উৎসবের একটি মরশুম, উৎসবের সময় মানুষ বাড়িতে বসে আমার কাজটা দেখতে পারে, আর যদি হলে যান তাহলে আরেকটা কাজ দেখতে পারে। তো এটা আমার জীবনে প্রথমবার ঘটলো, দুটো কাজ একই দিনে স্ট্রিম রিলিজ হলো। হ্যাঁ, এটা একটা নতুন অভিজ্ঞতা। একদমই। অপূর্বার সাথে কাজ করার অভিজ্ঞতা। অপূর্ব অসাধারণ একজন অভিনেতা, তার চেয়ে বড় কথা খুব ভালো মনের একজন মানুষ, ভীষণ মিষ্টি ব্যবহার। ওর সঙ্গে ভবিষ্যতে আরও অনেক কাজ করার ইচ্ছে রয়েছে। আচ্ছা দাদা, তোমার কি মনে হয় যে বাংলা ছবির আজকে একটা এরকম জোয়ার এসছে, একসঙ্গে এতগুলো ছবি রিলিজ এবং চার রকমের ছবি, চারটেরই দর্শক আছে এবং চারটেরই প্রশংসা করতে পারছি, এর চেয়ে আনন্দের দিন আর কি হতে পারে? একদমই তাই। আর একটা প্রশ্ন যেটা বারবার উঠে আসছে, সেটা হল না পাওয়া নিয়ে। তুমি কি এটাতে বিশ্বাস করো যে হিন্দি ছবির জন্যই বাংলা ছবি হল পাচ্ছে না? আমি এই ব্যাপারে একটু ভিন্ন মত পোষণ করি। আমার মনে হয় সব কিছু যোগ্যতা দিয়ে ছিনিয়ে নিতে হয়, কেউ এখানে দান করতে আসবে না। আমরা যে কাজটা দেখালাম, চারটে ছবি আমরা যে পারফরমেন্সটা দিলাম, এটা নিশ্চয়ই আরও অনেকে দেখবেন। আমরা কারো কাছ থেকে দয়া চাই না, আমি কারো কাছ থেকে কোনো রকম ফেভার চাই না। আমরা বাঙালি, আমরা আজীবন লড়ে হাসিল করছি, এটা আমরা লড়েই হাসিল করবো আমাদের কোয়ালিটি। তার আমার সবচেয়ে বড় ক্রিটিক আজকে আছে আমার স্ত্রী, তো তার কাছ থেকে বাড়িতে গিয়ে বিশদে শুনতে পাবো। তবে আপাতত যা শুনলাম তার তো ভালোই লেগেছে। থ্যাংক ইউ। চলচ্চিত্র দেখে বেরোলাম এবং যেটা আশা করেছিলাম সেটাই হয়েছে। রহস্য রোমাঞ্চে ভরপুর, কলকাতা শহরে আবার একজন সিরিয়াল কিলার এবং তার ধরা পড়া, এবং এখানে একটা ডাবল ব্যাপারও আছে, একটা টুইস্ট আছে, উইচ ইজ ভেরি এক্সাইটিং। এবং আমার মনে হয় একটা বড় পর্দায় জমিয়ে দেখবার জন্য একদম নিখুঁত বড়দিনের বড় ছবি। আপনারা সবাই দেখুন চলচ্চিত্র। চলচ্চিত্র সবে দেখে বেরোলে, আমরাও দেখলাম অনেক রহস্য ছিল, কি বলবে দেখে তুমি? অসাধারণ সিনেমা, অসাধারণ অভিনয়, প্রতিম অসাধারণ ভালো কাজ করেছেন, দেবুদা মিউজিক করেছেন ফ্যান্টাস্টিক। আমার রূপমদার এবং নিশাদির একটা গান রয়েছে, এত সুন্দরভাবে গানগুলোর প্লেসমেন্ট হয়েছে। আপনারা প্লিজ অভিনয় দেখার জন্য, ভালো স্ক্রিপ্ট দেখার জন্য, ভালো ফ্রেম দেখার জন্য, ভালো ডিরেকশন দেখার জন্য এই সিনেমাটা দেখুন এবং মেক ইট অ্যাজ আ সুপার হিট সিনেমা। চরিত্র এটা তো অভিনেতার ক্ষেত্রে নতুন কিছু নয়, তুমি এটা নিয়ে কি বলবে? উৎসবের মরশুমে নতুন একের পর এক কাজ দর্শকদের। এই উৎসবের সময় সাধারণত অনেক কাজ বেরোয়, কারণ দর্শকরা একটু দেখতে চান সেই সময় নানা রকম ছবি। তবে আমার এই যে তিনটে কাজ একসাথে হয়েছে, এইটা তো কাকতালীয়ভাবে একসাথে তো শুটিং করেছিলাম আলাদা সময়, এবার রিলিজ করেছে একটা সময়, এবার একই দিনে সেটা। তবে এইটা তো যখন প্রথম দিন শুনতে পারলাম যে সবগুলোই 20 তারিখে রিলিজ করছে, সেই সময় যতটা উত্তেজিত ছিলাম, আজকে তো ঘটনাটা ঘটে গেল, কালকে থেকে এইটা নিয়ে এখন আর ভাবছি না কিছু। আর যেটা বলার যে জটায়ুকে কতখানি, জটায়ু নিয়ে রিভিউ কেমন দিচ্ছে? খুব ভালো, যা এখন অবধি পেয়েছি খুব এনকারেজিং। আর তোমাকে যে প্রশ্নটা প্রথম দিন করেছিলাম ট্রেলার লঞ্চে, যে সন্তোষ দত্তের সঙ্গে মিল খুঁজে পান দর্শক, সেটা নিয়ে কি কিছু বলছে? না, অনেকে পান না। আজকে অনেকে লিখেছেন ফেসবুকে বা রিভিউতে, তারা লিখেছেন একেবারেই আমাকে অন্য রকমভাবে, মানে তাকে কোনোভাবে মিল পাননি, বরঞ্চ আমার একটা অন্য ইন্টারপ্রিটেশন তাদের মনে হয়েছে, যেটা আমি বরাবর করবার চেষ্টা করেছিলাম। এবার সেটা দেখো, কারোর ভালো লাগবে, কারোর ভালো লাগবে না, এটা তো থাকেই। আর্টে কখনো অ্যাবসলিউট বলে কিছু হয় না। একটা করবো সেটা 100 জনেরই ভালো লাগবে এটা হয় না, কারোর ভালো লাগে আর খারাপ লাগে, সেটা জেনেই তো আমরা এই কাজগুলো। আজকে চলচ্চিত্র প্রিমিয়ার, কি বলবে? ভীষণ এক্সাইটেড, কারণ আমি চলচ্চিত্র ট্রেলার দেখেছিলাম প্রায় কিছু মাস আগে, আর তখন আমি যুক্ত ছিলাম না ছবিটার সঙ্গে, কিন্তু আমার প্রতিমদার সাথে কথা হয় এবং আমি তাকে বলেছিলাম যে এত ইন্টারেস্টিং একটা থ্রিলার, কারণ থ্রিলার আমার ওয়ান অফ মাই ফেভারিট জনার্স, আর যেখানে এত ট্যালেন্টেড স্টার কাস্ট, মানে কাকে ছেড়ে কাকে দেখবো এরকম একটা ব্যাপার। আর এই যে একটা পুলিশ আর একটা মার্ডার হচ্ছে, ডিটেকটিভ, এই যে পুরো লুকটাই ছবিটার অসাধারণ ছিল। আর হয় না ডেস্টিনি বা লাক, বা খুব চেয়েছিলাম হয়তো একটা ছোট্ট স্পেশাল অ্যাপিয়ারেন্স করেছি আমি এই ছবিতে। একটা গান আছে যেটা উষা উত্থুপ ম্যাম গিয়েছেন, আর টোটাদা আছে, শান্তনু মহেশ্বরী আছে। সো আমরা সেই গানটা শুটিং করেছিলাম
আর ভীষণ ভীষণ মজার, কিন্তু আমাকে বলেনি সেই গানটা ছবিতে কোথায় রেখেছে, তো সেটা আমার জন্যও সারপ্রাইজ। তো চালচিত্র দেখতে ভুলবেন না, বড়দিনের ছবি, এবং এই বড়দিনে আরও অনেক কটা ছবি রিলিজ করেছে। সো আমি আপনাদের সবাইকে বলবো প্রত্যেকটি ছবিই দেখুন, কিন্তু চালচিত্র অবশ্যই দেখবেন। দিদি 4 সিনেমা রিলিজ হয়েছে, আর এখন বাংলা সিনেমায় কিন্তু হল পেতেও দেখা যাচ্ছে যে চারিদিকে নানান সমস্যা হচ্ছে, তো সেটা নিয়ে তুমি কি বলবে? ডেফিনেটলি আমি কালকেই দেখছিলাম, অনেকেই পোস্ট করেছিলেন, আমাদের একজন সুপারস্টার যিনি যার ছবি রিলিজ হচ্ছে আমি তার পোস্ট দেখলাম, এবং আমার মনে হয় যে আমাদের বাংলা ছবি অনেকেই বলেন সাপোর্ট করতে, পাশে দাঁড়াতে। দেখুন, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হতে পারে, কেউ বলবেন পাশে দাঁড়ান বা কেউ বলবেন ছবি দেখুন, কিন্তু আমার মনে হয় আলটিমেটলি আমরা সবাই, যেহেতু আমরা বাংলা ছবিতে কাজ করি, আমরা ডেফিনেটলি সেটাই বলবো যে আমরা চাই যে আমাদের অনেক বেশি ভিউয়ারশিপ বাড়ুক। এবং তার মানে এটা না যে হিন্দি ছবি চলছে বলে আমরা সেটা দেখবো না। আমি নিজে পুষ্পা 2 দেখেছি, কিন্তু আমার মনে হয় যে এরম একটা জায়গায় যেখানে 4টি ছবি, আর 4টে ছবি কিন্তু খুব পোটেনশিয়াল, তো তাদের ডেফিনেটলি শোজটা পাওয়া উচিত। এটা একটা লড়াই, যেটা আমার মনে হয় সবাই যারা যারা যুক্ত আছেন তারা নিজেদের মতো করে লড়াইটা লড়ছে, অ্যান্ড আই এম শিওর এটার কোনো একটা সমাধান হবে। দর্শকদের এই মুহূর্তে মানে আজকে সারাদিনে কিরকম প্রতিক্রিয়া পেয়ে, কারণ আজকে অনেক ছবি না আজকে তো টলিউড ডে, আজকে হচ্ছে টলিউড ডে। আজকে ডেটটা কত? আজকে আমার ডেট 20 তারিখ, 20th ডিসেম্বর অফিসিয়ালি বলা উচিত টলিউড ডে। মানে আমার আজকে খুব ভালো লাগছে যে আমি একজন অভিনেতা যে টলিউডকে রিপ্রেজেন্ট করে, এবং আমরা সবসময় বলি বাংলা ছবির পাশে দাঁড়ান, বাংলা ছবির পাশে দাঁড়ান, বাংলা ছবির পাশে দাঁড়ান। আমার মনে হয় না কোনো ইন্ডাস্ট্রিতে, সেটা সাউথ হোক, সেটা হলিউড হোক, সেটা বলিউড হোক, কোনো ইন্ডাস্ট্রিতে একদিনে আমি বলছি কি চালচিত্র, সন্তান, খাদান, 5 নম্বর স্বপ্নময় লেন, পুতুল, আরেকটা ছবি আছে, আরেকটা ছবির নামে ভুলে যাচ্ছি, আই এম ভেরি সরি ফর দ্যাট, 6টা ছবি রিলিজ হয়েছে। তো আমার মনে হয় যে উই শুড বি প্রাউড যে আমরা টলিউডকে রিপ্রেজেন্ট করি, এবং এটা এমন একটা জায়গা যেখানে একদিনে 6টা বক্স অফিস আসে। থ্যাংক ইউ। খুব ভালো এক্সপিরিয়েন্স, দুজনে খুব মজা। আমার খুব একটা সিন নেই ওনাদের সাথে, তো আমি হাসান স্যারকে বলছিলাম যে পরেরটায় প্লিজ, আই রিয়েলি ওয়ান্ট টু, যদি চালচিত্র সিকুয়েল হয়, আই রিয়েলি ওয়ান্ট টু শেয়ার স্ক্রিন উইথ অনির্বাণ দা আর টোটাদা। দুজনে খুব একদম শান্ত, ভেরি ভেরি সুইট পারসন, ভেরি হাম্বল পারসন। অল ওভার না সিনেমাটার অংশ, কারণ সিনেমাটায় তো অনসম্বল কাস্ট, তো সিনেমাটার অংশ হয়ে আমার খুব ভালো লাগছে। অপূর্বর বিষয় কি বলে, তার সঙ্গে মানে স্ক্রিন শেয়ার হয়েছে নাকি? না, অপূর্বর সাথে আমার প্রমোশনে দেখা হয়েছিল বহুদিন আগে। অপূর্ব তো অপূর্বই, অপূর্ব তো আই থিঙ্ক অপূর্ব ইজ ওয়ান সাচ অ্যাক্টর, বলে না অডিয়েন্সেস অ্যাক্টর, ওটা হচ্ছে অপূর্ব। আর উই রিয়েলি মিস হিম টুডে। আমরা সবাইকে মিস করছি, আমরা শান্তনুকে মিস করছি, আমরা অপূর্বকে মিস করছি। সো আমার শান্তনুর সাথে শান্তনু তো ইজ নট দেয়ার, শান্তনু তো ইজ নট দেয়ার, তো ইয়েস আমরা উই আর মিসিং দেম। আর লেটস হোপ ফর দ্য বেস্ট দ্যাট আমাদের আশেপাশে যেগুলো ঘটছে সেগুলো যাতে ভালো হয়ে যায়, ঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, রেডি আমরা, রোলিং ক্যামেরা, রেডি। শ্রীজিৎদা যতক্ষণে ছবি ছিল এই হাত ঢুকছে, আমার মনে হয় যে এই শহরে যারা যারা থ্রিলারটা বোঝে এবং ভালো বানাতে পারে এবং ওই জনরার ওপর তাদের কন্ট্রোল আছে, তার মধ্যে ডেফিনেটলি প্রতিমের নাম প্রতিম জনের মধ্যে আসবে। হি রিয়েলি আন্ডারস্ট্যান্ডস দ্য জনরা ভেরি ওয়েল, এবং ওর লেখনির তো বরাবরই খুব ভক্ত। এখানে হোয়াট অলসো এলিভেটস দ্য ফিল্ম আর হিউম্যান মোমেন্টস, এবং সেটার কারণ হলো খুব ভালো কিছু ক্যামিও পারফরমেন্সেস, খুব ভালো। অবভিয়াসলি টোটা অ্যান্ড অনির্বাণ, ওদের ডিপেন্ডেবল কাঁধে ছবিটা বেস করা হয়েছে, কিন্তু আমি কনিকার কথা বলবো। আই থিঙ্ক শি ইজ আউটস্ট্যান্ডিং ইন দ্য ফিল্ম। আই থিঙ্ক শান্তনু ইজ ভেরি গুড ইন দ্য ফিল্ম, ভেরি ভেরি গুড ইন দ্য ফিল্ম। আই থিঙ্ক স্বস্তিকা ইজ ভেরি গুড ইন দ্য ফিল্ম। এবং এরকম ছোটো 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 পারফরমেন্সেস মিলে না একটা অদ্ভুত, মানে একটা হয় থ্রিলার, ম্যাথমেটিক্স,
তার স্ট্রাকচার সেটাকে পরবর্তী লেভেলে এলিভেট করে পারফরমেন্স, এবং সেইখানে চালচিত্র স্কোর্স ভেরি হ্যাপি। আজকে রিলিজ হয়ে গেল, কি বলবে, কীরকম সাড়া পাচ্ছ? সবাই রিলিজ হয়েছে দেখে কীরকম মনে হচ্ছে তোমাদের গল্পগত দেখে সেটা বলো। তোমাদের মনে হওয়ার সঙ্গে সাড়া পাওয়াটা পুরোপুরি কানেক্টেড। আমাদের অসাধারণ লাগলো, আমরা জাস্ট বেরোলাম, এরপরে কি ঘটনা ঘটতে চলেছে সেটা দেখার জন্য আরও উৎসাহে আছে। কী ঘটছে সেটা প্লিজ বলো না, একদম কেমন লাগছে আপনাদের? কেমন আমাদের অসাধারণ ভালো লাগছে? হ্যাঁ, অডিয়েন্সের ভালো লাগবে? একদম অবশ্যই। বলুন অডিয়েন্সের কি দেখলে। আর একবারও ভুল করে জিজ্ঞেস করলো যে আমাদের কেমন লাগছে। হ্যাঁ, আমাদের তো ভালোই লাগবে। একদম একদম। মা আজকে তো মানে এতগুলো ছবি রিলিজ হয়ে গেছে, তো টলিউডের তো একটা জোয়ার এসছে আজকে বলা যায় এরকম একটা। ফার্স্ট ফ্রেন্ডস কি বলতে চাইছো যে ছবিটা দেখবে, কোন ছবিটা দেখবে না, কি করা উচিত? মার্কেটটা বাড়ছে, তোমাদের ভালো লাগছে? না, অবশ্যই ভালো লাগছে। হচ্ছে আরো বেশি লোক কাজ করবে, বেশি সকালে বিকালে রাত্রে নাইট শো দেখুন, আমাদেরকে একটু বারবার দেখুন, বেশি বেশি করে দেখুন। নিজের ব্যাপারে, নিজের কাজের ব্যাপারে একটু বায়াস করতে হবে, আমরা সেটাই হবে। বেশি বেশি করে দেখুন। দর্শকের থেকে সারাদিনে কীরকম সাড়া পাচ্ছ, কি রেসপন্স কী পাচ্ছ? মানে তোমার কাছে তো হয়তো অনেকেই অনেক কিছু বলছে। তুমি হাজার চারদিন আমি খারাপ তো বলবো না, খারাপ বলার কিছু নেই, কারণ ভালো পাচ্ছি, অবশ্যই ভালো রেসপন্স আপনারই দিলেন, আপনাদের ভালো লাগছে রাইট? মানে অডিশন করেছি, অ্যান্টিসিপেবল লেগেছে, তারপর এখন অনেকের ভালো লাগছে, বিলিভেবল লাগছে। আমার নিজের দেখে এখনো অনেক কিছু অভিনেতার তো নিজের কাজ ক্রিটিক্যাল লাগে, মানে মনে হয় যে আরও ভালো হতো, আরও ভালো হতো। কিন্তু হ্যাঁ, মানে আমার খুব আই ফিল ভেরি গ্রেটফুল রাইট নাও যে আমি এরকম একটা ছবির অংশ হতে পেরেছি। আমি শুধু নিজেকে নিয়ে একটি কথা বলতে পারবো না, কারণ এই ছবিটা এত দুর্দান্ত আমার লাগছে, এত সুন্দর সবাই অভিনয় করেছে, এত ধরে গোটাদায় সো গুড, শান্তনু সবাই, মানে এত সুন্দর লাগছে। অনির্বাণদা বিজিএম ইজ সো গুড, এডিটটা কি দারুণ, মানে আই কান্ট স্টপ টকিং অ্যাবাউট দ্য ফিল্ম। মানে সো আই থিঙ্ক ওয়াচ দ্য ফুল ফিল্ম অ্যান্ড দেন আর কি বলতে পারবো আরও কথা। সেটা একটা থ্রিলার মুভি, তুমি নিজে কতটা থ্রিলার মুভি দেখতে পছন্দ? আই এম আ থ্রিলার ফ্যান, আই এম আ ট্রু ক্রাইম ফ্যান, মানে আই ভোরেশিয়াসলি লাইক ওয়াচিং থ্রিলার। আমি খুব ভালোবাসি এই ছবি দেখতে। তো তোমাদের কি প্ল্যান এই বড়দিনে? একটা অলরেডি দেখা হয়ে গেল, বাকি কোনগুলো তোমরা দেখবে? এবার সবকটা এক একটা দিনে আমরা এক একটা ছবি দেখবো, কোনটা আগে কোনটা পরে সেটা আমরা বোধহয় কয়েন টস করে ডিসাইড করবো। মানে সত্যি শুনছি, মানে এত পরপর এত ভালো ভালো ছবি আসছে আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি মানে এই উইন্টারটা সবার খুব ভালো যাবে, নতুন বছর সামনে, তার উপর বড়দিন, তো সবার খুব এক্সাইটমেন্টের সঙ্গে যাবে। তো এটা আচ্ছা, এই বাংলা সিনেমা মানে পেতে হল পেতে কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে, তো সেটা নিয়ে তোমরা কি বলবে? সেটা নিয়ে আমাদের কিছু বলে না। আই থিঙ্ক এটা হয়েছে যে কারণে, এটার কারণ সেই কারণেই হয়তো আবার ঠিকও হয়ে যাবে। তো সেটা নিয়ে আমার কোনো আলাদা করে কিছু বলার নেই। সো ভালো সিনেমা যদি হয় ডেফিনেটলি লোকে হলে এসে দেখবে। তো সবটাই মানে লোকেদের আরও বুঝতে হবে, ইচ্ছে করে বুঝতে হবে। আমি আমাদের একটা কথা বলবো যে মানুষের মন যে ছবি ছুঁয়ে যায় তাকে কতদিন হল না দিন থাকতে পারবে, কারণ মানুষ যখন দেখতে চাইবে ছবি তখন তাকে হল দেওয়া হবে। তো এখানে একটা চল আমাদের মধ্যে তৈরি হয়েছে যে আমরা হয়তো হিন্দি কন্টেন্ট বা ইংলিশ কন্টেন্ট একটু বেশি দেখতে চাই, সে দোষ আমরা আমাদের ঘাড়ে নিলাম। অ্যান্ড ইট ইজ আওয়ার জব টু কানেক্ট উইথ দি অডিয়েন্স, উই উইল কানেক্ট উইথ দি অডিয়েন্স, এবং ভালো ছবি হবে এবং ভালো ছবি দেখতে হবে মানুষ অবশ্যই আসবে। বাংলা ছবি খুব একটা হিট তো করে না, হিন্দি ছবি অনেক বেশি টাকা কামায়, তো ওদের দিক থেকে ওরা কারেক্ট। বাংলা ছবি যারা কষ্ট করে বানায় তারা ভাবে তারা বেশি শো পাওয়ার যোগ্য, তো সেই দিক থেকে আমরা কারেক্ট। তো এই লড়াইটা তো সারা জীবনই ছিল, এখনও আছে। কেজিএফ এর মধ্যে একটা ম্যামথ হিট, তারপর মুফাসার মতো একটা বাচ্চাদের ছবি উইথ সাচ এ হিউজ ব্র্যান্ড লাইক লায়ন কিং, ওদের শোগুলো পাওয়ারও যোগ্যতা আছে। তো এটা মানে যেভাবে দেখা যায় দুজনেই ঠিক। তো এবার ডিপেন্ডস অন দ্য প্রোগ্রাম আর কাকে কটা শো দেবে। ছবির তোমার কাস্টিং নিয়ে যদি কিছু বলো, মানে কাস্টিং হচ্ছে মানে বেঙ্গল, বাংলাদেশ, বম্বে সব মেশানো। শান্তনু মহেশ্বরী বম্বে থেকে এসছে, টোটা, অনির্বাণদা, রাইমা এরা সব আমাদের এখানকার। বাংলাদেশ থেকে অপূর্ব এসছে। তো ইটস অলমোস্ট লাইক আ ট্রুলি প্যান বেঙ্গল কাস্ট, মানে বেঙ্গলি ভাষায় যারা বলতে পারে কিন্তু নট নেসেসারিলি ফ্রম বেঙ্গল।
তো সেটা একটা মজা আছে। আমার মনে হয় এটা তো প্রথম না, সত্যজিৎ রায় থেকে ঋতুপর্ণ ঘোষ সবাই বাইরে থেকে আর্টিস্ট এনেছে। তো ইটস এ ট্রেডিশন উই হ্যাভ অ্যান্ড উই উইল কন্টিনিউ দ্যাট ট্রেডিশন। কাস্টিং এর মাধ্যমে তুমি বলা যায় অনেকগুলো জায়গাকে কি বলবো কানেক্ট করবে। হ্যাঁ, আমার মনে হয় অডিয়েন্সের একটা তো বাড়ে, অনেক লোকে আরও কিউরিওসিটি বাড়ে ছবিটা নিয়ে। তো আশা করি তারা দেখবে ছবিটা, এখন বেরিয়েছে চালচিত্র।